ও, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কিউ ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, কিউ এর লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলবো, এবং এর পরবর্তীতে এই কিউ ডেটা স্ট্রাকচারটা কিভাবে আমরা অ্যারে ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি তার বিষয়ে একটা ব্রিফ আইডিয়া দেবো। সো ওকে, লেটস গেট স্টার্টেড। সো এই এটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট, যেখানে আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র টপিক 1 কে কভার করব। পরবর্তীতে সময় পেলে আমরা টপিক 2 আর টপিক 3 কে কভার করতে চেষ্টা করব। ওকে, সো অ্যাট ফার্স্ট কিউ জিনিসটা কি? কিউ হচ্ছে একটা লিনিয়ার লিস্ট অফ এলিমেন্ট, যে জায়গায় ডিলিশন ডিলিশন যে অপারেশনটা, এটা ওয়ান এন্ডে অপারেশন হয়, যে যেটাকে বলা হয় ফ্রন্ট, এবং ইনসারশন আদার এন্ডে হয়, যেটাকে বলা হয় রেয়ার। ওকে, সো আমরা যদি এরকম একটা লিস্ট ড্র করি, আমরা ডেটা স্ট্রাকচারে বেসিকলি লিস্টকে এইভাবে রিপ্রেজেন্ট করি, যে জায়গায় এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটাকে 1 2, এখানে 3 নাম্বার ইন্ডেক্স। সো আমার যদি নতুন একটা ডেটা আসে, তাহলে আমরা তার ইনসারশনটা সর্বপ্রথম এখানে হবে। ধরলাম আরো একটা ডেটা আসলো 20, এখানে আমি ইনসার্ট করলাম। আরেকটা ডেটা আসলো 13, আমরা এখানে ইনসার্ট করলাম। এর পরবর্তীতে আরো যদি ডেটা আসে, আমরা এভাবে একটার পর একটা ইনসার্ট করতে থাকবো। বাট আমি যদি এই জায়গায় একটা ভ্যালু কোনো কারণে ডিলিট করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো ভ্যালু চাইলেই ডিলিট করতে পারবো না। এখন আমি যদি ডিলিট করতে চাই, আমার সর্বপ্রথম ডিলিট হবে এই 1 ভ্যালুটা, তার পরবর্তীতে ডিলিট হবে 20, তার পরবর্তীতে ডিলিট হবে 30। সো আমরা দেখতে পাচ্ছি এই সাইটটাকে বলা হয় ফ্রন্ট, আর এই সাইটটাকে বলা হয় রিয়ার। সো আমরা এখান এই ডেটা স্ট্রাকচারের যে স্পেশাল প্রপার্টিটা এখানে দেখতে পাচ্ছি, যে আমার ইনসার্শনটা টেক প্লেস করতেছে রেয়ার এন্ডে, এবং ডিলিশনটা শুরু হচ্ছে আমার ফ্রন্ট এন্ড থেকে। যেমন আমার যদি আরো এখন 10টা ডেটা আসে, ধরো আরো 2টা ডেটা আসো, 10টা না, সো 10, 110, এরকম 2টা ডেটা আসলো। সো আমার ইনসার্শনটা টেক প্লেস করবে আমার রেয়ার এন্ডে। সো 10, এরপরে 110। এবং আমি যদি এখন আবার ডিলিট করতে থাকি, তাহলে আমার এই 120, 13, 10, 110, এইভাবে ডিলিশন অপারেশনটা পারফর্ম হবে। সো এটা হচ্ছে আমার কিউ এর বেসিক স্ট্রাকচার। তো এই কিউ ডেটা স্ট্রাকচারটা কেন লাগে? আমরা যখন গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখাবো, সেই গ্রাফ রিপ্রেজেন্টেশনে ব্রেথ ফার্স্ট সার্চ যেটা আছে বিএফএস, এই বিএফএস এর মধ্যে আমরা সেটা ফুললি এক্সপ্লেন করতে পারবো। ওকে, সো লাস্ট থিং ইজ যে এই কিউ যে ডেটা স্ট্রাকচারটা আছে, সেটাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট কেন বলা হয়? সো এখানে আমরা যদি একটু চিন্তা করে থাকি, ডিলিশনের অপারেশন গুলো আমরা মুভ করি, তাহলে এই কিউতে যখন আমি ডেটাটাকে ইনসার্ট করেছিলাম, একদম শুরু প্রথম ডেটা ছিল 1, দ্বিতীয় ডেটা যেটা ইনসার্ট করেছিলাম সেটা 20, তারপরে 30, তারপরে অনেকগুলো পপ করেছিলাম, তারপরে আবার 10, 110, এভাবে ইনসার্ট করেছিলাম। সো আমি যদি আহ এভাবে একদম বেসিক আইডিয়া থেকে বলি, সো আমার এই যে ডেটা স্ট্রাকচারটা আছে, এই ডেটা স্ট্রাকচারে সর্বপ্রথম আমি ইনসার্ট করেছিলাম এই 1 ডেটাটা, বা 0 নাম্বার ইন্ডেক্সে যে ডেটাটা আছে, সেই ডেটাটা। সো আমি যখন ডিলিশন অপারেশনটা পারফর্ম করছি, তখন সর্বপ্রথম ডিলিট হবে এই 1 ডেটাটা। দ্যাট মিনস আমি ফার্স্টে যে ডেটাটা ইনসার্ট করেছিলাম, একদম প্রথমেই আমি সেই ডেটাটাকেই ডিলিট করছি বা আউট করে দিচ্ছি। সো এ কারণে এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো ডেটা স্ট্রাকচার বলা হয়। সো আমাদের এই যে কিউ ডেটা স্ট্রাকচারটা, সেটার সাথে অ্যারে বা ভেক্টরের পার্থক্য কোথায়? অ্যারে অর ভেক্টরের পার্থক্য কোথায়? তো পার্থক্যটা হচ্ছে, অ্যারে বা ভেক্টর ডেটা স্ট্রাকচারটার মধ্যে আমরা যে কোনো পজিশনে ভ্যালু ইনসার্ট করতে পারতাম, যে কোনো পজিশন থেকে ভ্যালু ডিলিট করতে পারতাম। বাট এই যে কিউ ডেটা স্ট্রাকচারটা আছে, এই কিউ ডেটা স্ট্রাকচারে আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড থেকে ডিলিট করতে পারবো, এবং রেয়ার এন্ডে আমি ভ্যালু
অ্যাসাইন করতে পারবো বা ভ্যালু অ্যাড করতে পারবো এই ডেটা স্ট্রাকচার। এখন ধরে নাও তোমার কাছে এরকম একটা ডেটা স্ট্রাকচার আছে 120 13 10 110। সো তোমার কাছে কোনো কারণে মন চাইলো যে আমি এখন কোনো অপারেশন পারফর্ম না করে বা কোনো একটা কিছু না করে আমি এই জায়গাটার মধ্যে 11 ইনসার্ট করব। তুমি কিন্তু ডিরেক্টলি এখানে ইনসার্ট করতে পারবা না, তোমাকে যেটা করতে হবে একটা 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 করে পপ করতে হবে সবগুলো, আবার সেই অর্ডারে তাকে পুশ করতে হবে। সো আমরা যখন অ্যারের ইনসার্শন দেখেছিলাম, আমরা কি করেছিলাম, একটা একটা করে সোয়াপ করেছিলাম। সো আমার এই ডেটা স্ট্রাকচারটা থেকে আমার ভ্যালুগুলোকে বের করতে হয়নি। পপ মানে কি, ডিলিট করা। সো আমার কোনো ভ্যালুকে কিন্তু ডিলিট করতে হয়নি, আমরা জাস্ট সোয়াপ করেছিলাম। বাট এই জায়গায় তোমার যদি এই মাঝখানে কোনো একটা কিছু ইনসার্ট করতে হয়, তোমার সবগুলো ভ্যালুকে পপ করতে হবে, দ্যাট মিনস ডেটা স্ট্রাকচার থেকে ডিলিট করে দিতে হবে, এরপরে কারেক্ট অর্ডারে আবার ইনসার্ট করতে হবে। তো এটাই বেসিকলি কিউ বা ভেক্টরের সাথে, সরি, অ্যারে আর ভেক্টরের সাথে কিউ এর ডিফারেন্স। তো দেখো, আমরা একটু আগে যেটা এক্সপ্লেন করেছি, ধরো 9 একটা ডেটা এসেছে, একদম শুরুতে আমার 9টা এখানে পুশ হয়ে গেল। এবং আমাদের দুইটা পয়েন্টারের নাম আমরা একটু আগে বারবার বলেছি, যে রেয়ার এন্ড এন্ড ফ্রন্ট এন্ড। সো রেয়ার এন্ড ফ্রন্ট, ফ্রন্ট যে ডেটাটা আছে সেটা কিউ এর সবচেয়ে প্রথম যে ডেটা, কারেন্টলি সবচেয়ে প্রথম ডেটা আছে সেটাকে হোল্ড করে থাকবে। এবং রেয়ার হচ্ছে আমার সবচেয়ে শেষ ডেটা যেটা ইনসার্ট হয়েছে সেই ডেটাকে পয়েন্ট করে রাখবে। তো বেসিকলি একদম শুরুতে আমার যখন শুধুমাত্র 9 ইনসার্ট হলো, তখন এটাই যেহেতু একমাত্র ডেটা, এটাই আমার ফ্রন্ট, এটাই আমার প্রথম ডেটা, এবং এটাই আমার শেষ ডেটা। সো লেটস ইনসার্ট সাম মোর। আমি 5 ইনসার্ট করলাম। তাহলে দেখো, রেয়ারটা ধীরে ধীরে উপরে চলে যাচ্ছে, দ্যাট মিনস এখন রেয়ারটা চলে গেছে 118 এর মধ্যে। সো ফ্রন্ট এন্ড রেয়ার বেসিক্যালি ভ্যালু নিয়ে কাজ করে না, তার ইন্ডেক্স নিয়ে কাজ করে। সো আমি যদি এগুলোর ইন্ডেক্সিং করি 0 1 2 and 3, তাহলে ফ্রন্টের মধ্যে 0 থাকবে এবং রেয়ারের মধ্যে থাকবে বেসিক্যালি 3। সো আমি যখনই কোন একটা ভ্যালু পুশ করছি, দেখো, আরেকটা ভ্যালু যদি আমি এখানে পুশ করি, ধরো 200, 200, সো তাহলে কি হবে, রেয়ারটা এক ঘর উপরে চলে যাবে, রেয়ারটা এক ঘর উপরে চলে গিয়ে এইখানে চলে আসবে, দ্যাট মিনস রেয়ার ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে। তো যখনই আমি একটা জিনিস পুশ করছি, রেয়ার আমার এক ঘর উপরে চলে যাচ্ছে বা এক ঘর পজিটিভে চলে যাচ্ছে। ওকে। সো এখন তোমাকে আমি বললাম যে স্যার, একটা ভ্যালু ডিলিট করে দাও, দ্যাট মিনস এই ভ্যালুটা আমার ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করা মানে কি, এই ভ্যালুটা যখন এখান থেকে আমার চলে যাবে, আমার এই কিউ এর মধ্যে শুধুমাত্র এই তিনটা ভ্যালু থাকবে। সো এই তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে ফ্রন্ট ভ্যালু কোনটা, ডেফিনেটলি এই 5 ভ্যালুটা। সো আমার যে ফ্রন্ট পয়েন্টারটা আছে সে সরে গিয়ে এখানে চলে আসবে। সো লেটস সি, আমরা কিউব পপ করলাম, দেখো ফ্রন্টটা অটোমেটিকলি উপরে চলে গেল, দ্যাট মিনস ফ্রন্ট ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। সো এই যে ডেটা স্ট্রাকচারটা আছে, এই যে আইডিয়াটা আছে, এইটাই বেসিকলি আমার কিউ এর মধ্যে কাজ করে। সো কিউ এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এখানে আছে, যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল গুলো যখন কোন একটা কিউ এর মধ্যে থাকে, সেখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট ইউজ করা হয়, পিপল ইন লাইন, এই জায়গায়ও তুমি কিউ ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করতে পারবে। সো কিউ এর কি কি অপারেশন আছে, কিউ ক্রিয়েট করা, কিউ এমটি কিনা এটাকে চেক করা, নতুন আইটেম অ্যাড করা, এখান থেকে ডিলিট করা, এবং ফার্স্ট আইটেম যেটা আছে সেটাকে প্রিন্ট করা। ওকে। সো আসো, আমরা আমরা যেটা করব, আমরা একটু কোডে যাই। সো কোডে আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করে সর্বপ্রথম এই কিউ ডেটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করি। সো আমি আমার আগের যে কোনো একটা, ওকে, সো আমি আমার আগের একটা কোডিং ফাইল খুলে নিলাম, যেটাতে আমার এইগুলোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি কোড ব্লকসে কাজ করছি। সো
এইটারও দরকার নেই এলএলডির। সো এটা আমার বেসিক স্ট্রাকচার। একদম শুরুতে আমি একটা কিউ কে ডিফাইন করব। সো কিউ ইন্টিজার, কিউ নাম দিলাম। সো কিউ এর মধ্যে আমার এখন একটা একটা করে ভ্যালু পুশ করতে হবে। সো কিউ ডট পুশ 10, কিউ ডট পুশ 20, কিউ ডট পুশ 30। সো আমি এখানে তিনটা ভ্যালু পুশ করলাম। সো আমি যদি আহ, আমি যদি একটু ড্র করি এই জায়গাটার মধ্যে, সো ড্র করলে কি হবে? একদম প্রথম লাইনে আমরা কি করলাম, একটা কিউ এরকম ডিজাইন করে ফেললাম, যেখানে অনেকগুলো ঘর আছে। যখন আমি যে ভ্যালুগুলা অ্যাসাইন করব সেগুলা একটা একটা করে ঘরে বসে যাবে। ওকে। সো একদম শুরুতে আমার 10 আসলো। সো 10 এই জায়গায় চলে আসলো 0 নাম্বার ইন্ডেক্সে, এবং এই জায়গায় আসার মাধ্যমে এটা আমার রেয়ার হয়ে গেল, এবং এটা আমার ফ্রন্ট হয়ে গেল। সো আমি আরেকবার রিপিট করছি যে রেয়ার এবং ফ্রন্ট কি হোল্ড করতো? আমার ফ্রন্ট হোল্ড করতো প্রথম ভ্যালুটা, এবং রেয়ার হোল্ড করতো আমার শেষ ভ্যালুটার ইন্ডেক্স। সো এই আইডিয়াটা থেকে এখানে আমরা যদি দেখি, উম, তাহলে আমার ফ্রন্টের ভ্যালু হবে 0, রেয়ারের ভ্যালুও হয়ে যাবে 0। দ্যাট মিনস 0 নাম্বার ইন্ডেক্স। এই কারণে এই আইডিয়াটা হবে। ওকে। সো এর পরবর্তীতে, ওকে ওকে, তো আমার এখানে যে আইডিয়াটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে রেয়ার 0 হলো এবং ফ্রন্ট 0 হলো। ওকে। এর পরবর্তীতে পরের লাইনে আমরা কি করলাম? 20 ইনসার্ট করলাম। সো 20 ইনসার্ট করার মানে হচ্ছে আমার ফ্রন্ট তো ডেফিনেটলি জিরোতেই থাকবে, বাট রেয়ারটা এক ঘর উপরে চলে যাবে। সো রেয়ারটা কারেন্টলি চলে আসলো এইখানে। রেয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। 1 কেন? এটার ইন্ডেক্স হচ্ছে 1। এর পরবর্তীতে কি আসলো? 30। সো 30 ভ্যালুটা আসার পরবর্তীতে আমার রেয়ারটা এবার আবার এক ঘর উপরে উঠে গেল। ওকে। সো আমার কারেন্টলি রেয়ারটা এখানে চলে আসলো। ওকে। সো এখন যদি, সরি 0 না, রেয়ার হবে 2। ওকে। এখন যদি আমি ফ্রন্ট এবং রেয়ারকে প্রিন্ট করি, বা ফ্রন্ট এবং রেয়ারের ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে ফ্রন্ট ভ্যালু আমার ডেফিনেটলি 10 আসার কথা, এবং রেয়ারের ভ্যালুটা আমার ডেফিনেটলি 30 আসার কথা। লেটস চেক যে আমরা যেটা বললাম এটা আসলেই আমার কোডে রিফ্লেক্ট করে কিনা। ওকে। তো সি আউট ফ্রন্ট ভ্যালু কিউ ডট ফ্রন্ট। ওকে। এবং আমার রেয়ার ভ্যালু, প্রিন্ট করতে হলে কিউ ডট ব্যাক লিখতে। ওকে। দেখা দেখা যাক, আমরা রান করে দেখি এটা আসলে আমার কোডটা কাজ করলো কিনা। সো দেখো, ফ্রন্ট ভ্যালু ডেফিনেটলি 10 হয়েছে এবং রেয়ার ভ্যালু 30 হয়েছে, যেটা আমরা এখানে প্রেডিক্ট করেছিলাম যে ফ্রন্ট ভ্যালুটা ডেফিনেটলি 10 হবে এবং রেয়ার ভ্যালুটা ডেফিনেটলি 30 হবে। ওকে। সো আসো, এবার আমরা যে কাজটা করব, এবার পুশ করার পরে একটা পপ করে দেব। সো কিউ ডট পপ করে দিলাম। সো কিউ ডট পপ করার মানে কি? আমরা এখানে ড্র করি, আমার প্রথম ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। সো দ্যাট মিনস এই ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। যদি এই ভ্যালুটা ডিলিট হয়ে যায়, আমার ফ্রন্ট, আগের যে ফ্রন্ট ছিল সেই ফ্রন্টটা এখান থেকে মুভ করে এই জায়গায় চলে আসবে। ওকে। সো এই পপ করার পরে যদি আমি এখন ফ্রন্টকে প্রিন্ট করি, তাহলে বেসিকলি ফ্রন্টের ভ্যালু আসবে 20 এবং রিয়ারের ভ্যালু আসবে 30। ওকে। সো এটা আমরা এখানে প্রেডিক্ট করলাম। দেখি, তাহলে আমরা অলরেডি এখানে এই লাইনের মাধ্যমে পপ করে ফেলেছি। তাহলে এই লাইন থেকে আমার আউটপুট আসা উচিত 20, এবং এই লাইন থেকে আউটপুট আসা উচিত 30। ওকে। লেটস চেক যে আমাদের কোডটা ঠিকঠাক মতো, আমরা যেটা প্রেডিক্ট করেছি সেটা ঠিক মতো রান করছে কিনা। সো দেখো,
আমার এখানে 20 ভ্যালুটা এসেছে, এখানে 30 ভ্যালুটা এসেছে। ওকে। ওকে, সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এর পরবর্তীতে আরেকটা কাজ করি। সো আমরা কিউ পপ না করে আরেকটা ভ্যালু পুশ করে ফেলি। সো কিউ ডট পুশ 112। সো এইটা যদি আমরা পুশ করে থাকি, আহ এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের যে কিউটা ছিল, কিউটা কাইন্ড অফ এরকম ছিল। আমরা কিন্তু পপ লাইনটাকে কেটে দিয়ে তারপরে পুশ লিখছি। সো আমার 10, 20 অ্যান্ড 30 এতটুকু ছিল এই পর্যন্ত। এখানে কোনো পপ লাইন নাই, সো ডেফিনেটলি আমার ফ্রন্টের ভ্যালুটা এই জায়গাতে থাকবে 0 নম্বরে, এবং রেয়ারের ভ্যালুটা থাকবে 2 নাম্বার ইন্ডেক্সে। ওকে, সো এরপরের লাইনে আমি কি করলাম, আরেকটা পুশ করে দিলাম। সো ডেফিনেটলি এখানে আরেকটা পুশ হয়ে গেল। সো আরেকটা পুশ হয়ে গেলে আমরা কি বলেছিলাম, রেয়ারকে আমরা প্লাস প্লাস করে দিতে হবে। সো রেয়ারকে যদি আমরা প্লাস প্লাস করে দেই, তাহলে আমার যে কাজটুকু করতে হবে, দেখো, সো রেয়ারটা আমার এই জায়গায় চলে যাবে। সো এইটা যদি চলে যায়, তাহলে আমরা আসো এখান থেকে ভ্যালু প্রেডিক্ট করি। এখন কারেন্টলি ফ্রন্ট কি আছে, 10। সো এখান থেকে আমার আউটপুট আসবে 10, এবং এখানে ব্যাক কি আছে, 112। সো 112, এটা আমার আউটপুট আসা উচিত। লেটস সি, আমরা কোডটা রান করছি। সো দেখো, 10 এবং 112, ফ্রন্ট ভ্যালু এবং দেয়ার ভ্যালু, আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম, সেই প্রেডিক্টেড আউটপুট আমার এখানে চলে এসেছে। ওকে, সো এর পরবর্তীতে আমরা লাইব্রেরি ফাংশন নিয়ে আরেকটু কাজ করি। এখন তোমার কাছে মনে হলো যে স্যার, আমি পুরা কিউটাকে প্রিন্ট করে দিতে চাই। সো কিউ এর প্রত্যেকটা ভ্যালু আমি প্রিন্ট করতে চাই। তো কিউ এর প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করার আইডিয়াটা খুবই সিম্পল। আমি ধরে নাও, আহ, এখানে তোমার একটা কিউ আছে। সো কিউ এর মধ্যে কি কি আছে, 10, 20, 30, 112। এবার প্রত্যেকবার আমি একটা একটা করে একটা একটা করে ভ্যালুকে পপ করব এবং তাকে প্রিন্ট করব। অথবা প্রথমে এই ফ্রন্টকে প্রিন্ট করব, তারপরে তাকে পপ করে দেব। যদি আমি এখন ধরো ফ্রন্ট এখানে আছে, আমি ফ্রন্টকে প্রিন্ট করলাম। সো আমি কি প্রিন্টে আউটপুটে পাবো, 10। এর পরবর্তীতে আমি যদি একবার পপ কথাটা লিখি, দ্যাট মিনস এই ভ্যালুটা কিউ থেকে ডিলিট হয়ে যাবে, ফ্রন্ট চলে যাবে এইখানে, এটা অটোমেটিকলি চলে যাচ্ছে। সো আবার আমি এখন ফ্রন্টকে প্রিন্ট করলাম, সো এবার আমি পেলাম 20। আবার আমি পপ কল করলাম, তাহলে এই ভ্যালু 20 ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, ফ্রন্ট চলে যাবে তার উপরে। সো এভাবে আমি বেসিকলি এইভাবে কতক্ষণ পর্যন্ত রান করব, যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হয়, এতক্ষণ পর্যন্ত আমরা এই কোডটুকু রান করতে থাকবো। সো ওকে, তাহলে এই কোডটুকু আমরা এখানে লিখে ফেলি। while not empty, while not q dot empty, যতক্ষণ পর্যন্ত এমটি না হয়, প্রত্যেকবার আমরা প্রিন্ট করব q ডট run, এবং প্রত্যেকবার আমরা কি করব, কিউ কে পপ করে দেব, কিউ থেকে একটা একটা ভ্যালু পপ করে দেব। ওকে, লেটস সি আমাদের কি আউটপুট আসে। দেখো, 10, 20, 30, 112। সো আমাদের কিউ এর মধ্যে আমরা যা যা পুশ করেছিলাম, এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, সো 10, 20, 30, 112, এতটুকু কমপ্লিটলি এখানে চলে এসেছে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আমরা অ্যারে ইমপ্লিমেন্টেশনটা নেক্সট ভিডিওতে শো করব।